নিজের ইচ্ছায় নয়, সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমানকে দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করানো হয়েছিল। আওয়ামী লীগের নেতারাই জিয়াউর রহমানকে দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করিয়েছিলেন। 2022 সালের 27শে মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত এক আলোচনা সভায় কথাগুলো বলেছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি আরো বলেছিলেন 26শে মার্চ দুপুর 2:30টায় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক হান্নান সাহেব প্রথম স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন। পর্যায়ক্রমে ওখানে থাকা সবাই একে একে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। তখন জহুর আহমেদ চৌধুরী সাহেব বলছিলেন, একজন আর্মি পার্সনকে ধরে নিয়ে আসো, তাহলে যুদ্ধ যুদ্ধ একটা ভাব আসবে। শেখ হাসিনা বলেন, মেজর রফিকের বইয়ে সেগুলো উল্লেখ করা আছে। শেখ হাসিনা আরো বলেন, জিয়াউর রহমান সোয়াত জাহাজ থেকে 25শে মার্চ অস্ত্র খালাস করতে গিয়েছিল। 25শে মার্চ থেকে সে কোনো বাঙালি সৈনিক কিংবা কাউকে বাঁচাতে চেষ্টা করেনি, যার জন্য সবচেয়ে বেশি হতাহত হয়েছিল। সেখানে বাকি যারা বাঙালি অফিসাররা ছিল তারা তাদের সৈনিকদের নিয়ে মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলেন। জিয়া কেন 25শে মার্চ পর্যন্ত ছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। জিয়াউর রহমান চট্টগ্রামে যারা ব্যারিকেড দিয়েছিলেন তাদেরকে উল্টো গুলি এবং মেরেছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, সোয়াত জাহাজ থেকে যখন অস্ত্র নামাতে যায় তখন তাকে ধরা হয় এবং সবাই মিলে আটকায়। তারপর তাকে ধরে নিয়ে আসা হয় কালুরঘাট বেতার কেন্দ্রে। সেখানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করানো হয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধে জিয়ার অবদান এতটুকুই, কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা কখনো অস্বীকার করেনি। যথাযোগ্য মর্যাদা দিয়েছিল, কিন্তু সেটা তিনি রক্ষা করতে পারেননি। উল্টো 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যায় জিয়া জড়িত ছিলেন। মুশতাক এবং জিয়া মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যে কারণে খুনিদের দায় মুক্তি দিয়ে পরবর্তীতে পুরস্কৃত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা কর্মকর্তা আসলাম বেগ জিয়াকে প্রশংসামূলক চিঠি দিয়েছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন তুলেন, পাকিস্তানি বাহিনী যখন দেশে গণহত্যা চালাচ্ছে তখন জিয়াউর রহমানকে এই চিঠি কেন লেখা হয়েছিল? জিয়াউর রহমান সেক্টর কমান্ডার থাকতে পারেন, কিন্তু তিনি কখনো যুদ্ধক্ষেত্রে ছিলেন না। যেখানে গোলাগুলি হতো তার থেকে 3 মাইল পেছনে চলে যেত। তিনি বলেন, আমাদের চট্টগ্রামের মোশাররফ ভাই এখনো জীবিত আছেন, তারা একসঙ্গে রণক্ষেত্রে ছিলেন, যার জন্য তার নাম দেয়া হয়েছিল মিস্টার রিট্রিট। জিয়াউর রহমান পাকিস্তানি কোনো সৈনিকের উপর একটা গুলি চালিয়েছে কিংবা পাকিস্তানি কারো বিপক্ষে একটা গুলি চালিয়েছে এমন কোনো প্রমাণ বিএনপি দেখাতে পারবে না বলেও শেখ হাসিনা উল্লেখ করেন। শেখ হাসিনা জিয়াউর রহমানকে ব্যঙ্গ করে বলেন, তিনি নাকি মুক্তিযোদ্ধা। স্বাধীনতা 53 বছর পর এসব বিতর্ক হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষককে। একদল বলে জিয়াউর রহমান, অন্য দল বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কখনো স্ট্যাটিক থাকেনি। ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে স্বাধীনতার ঘোষকও পরিবর্তন হয়েছে, হয়তো আগামীতেও হবে, কিন্তু ইতিহাস চলবে তার আপন গতিতে। যতই দামাচাপার রাজনীতি করা হোক, ইতিহাস পুনরুজ্জীবিত হবে। সত্যি কি জিয়াউর রহমানকে আওয়ামী লীগের নেতারা ধরে নিয়ে এসে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করিয়েছিলেন, নাকি জিয়াউর রহমান নিজ থেকে নিজ তাড়নায় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন? কমেন্টস বক্সে জানাতে বলবেন না।